হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি। কি বলছেন? আমি আপনাকে ভালোবাসি। ও দুনিয়ার মুসলমান, আপনিও যদি দুনিয়ার জমিনে কাউকে আল্লাহর রাস্তায় ভালোবাসেন, কাউকে যদি মহব্বত করেন, কাউকে যদি আপনি পছন্দ করেন, আপনি তাকে আগে জানিয়ে দিবেন যে আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি, আপনাকে আমি পছন্দ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যিকারে কি তুমি আমাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্যিকারে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, ওমর, তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো? ওমর একবারে স্তব্ধ হয়ে গেলেন, একদম নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। আমার আর আপনার যে আবেগ, আমরা সাথে সাথেই বলতাম যে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আবার কতক্ষণ করে এটা উল্টাইতে দেরি হবে না। মুখে একটা, অন্তরে আছে না নাই? মুখে একটা, অন্তরে আরেকটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এমন নয়, তিনি স্তব্ধ হয়ে গেলেন, একদম নীরব হয়ে গেলেন। নীরব হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, না, আমি আপনাকে জীবনের চাইতে ভালোবাসতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকতে বললেন, ওমর, তুমি যদি জীবনের চাইতে বেশি ভালো না বাসো, তাহলে তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে বললাম, আজ থেকে আপনাকে আমি জীবনের চাইতে বেশি আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর নবী ডাকতে বললেন, আল-আনা ইয়া ওমর, এতক্ষণে তোমার পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ তুমি মুমিন হয়েছো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা কি প্রমাণ করে দিল? এটাই প্রমাণ করে দিল, এখান থেকে একটা মূল পয়েন্ট বের হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে দিয়েছে, আমার জীবনের সব কিছুর চাইতে, এবং কি আমার জানের চাইতে আমার নবীকে আমি ভালোবাসি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যেদিন ওমর আমার নবীর কল্যাণের জন্য গিয়েছেন, আমার নবীর কল্যাণের জন্য ওমর রওনা হয়েছে, ওই নবী আমার, ওই ওমর আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনার জন্য, কল্যাণ আনার জন্য যখন ওমর তরবারি নিয়ে রওনা হলেন, রাস্তার মধ্যে অনেক সাহাবীর সাথে দেখা হলো। জিজ্ঞাসা করলো, ওমর কোথায় যাও? ওমর ডাকতে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সকলে বলে সাল্লাল্লাহু। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই মক্কার জমিনের ভিতরে কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। তার পক্ষে অসংখ্য লোক চলে গেছে, মক্কার জমিনে কালিমার দাওয়াত প্রচার করে। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এই দুনিয়ার জমিনে আর রাখবো না, এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তার গর্দানটা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আর রাখবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী ওমরকে ডাকতে বললেন, ওমর শোনো, শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্যাণের আগে তোমার বোন ফাতেমা তো ঈমান এনেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তোমার বোন ফাতেমা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আগে তোমার বোনের বিচার করো, তারপরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিচার করো। এই কথা বলার সাথে সাথে ওমরের শরীরটা শিউরে উঠে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে। কি আমার বোন ফাতেমা ঈমান এনেছে,
থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যখন গুনগুন করে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়, ওমরের শরীরটা আরো গরম হয়ে গেল, মেজাজটা আরো গরম হয়ে গেল। কে কোরআন তেলাওয়াত করছে? ঘরের ভিতরে কে কোরআন তেলাওয়াত করেছে? জায়গা দাও। ওমর ঘরের ভিতরে চলে গেলেন, যাইয়া দেখেন ওমরের বোন ফাতেমা কোরআন তেলাওয়াত করেন। চাবুক দিয়ে আঘাত করলেন, অত্যন্ত যত নির্যাতন আছে করলেন, আর বললেন, ও ফাতেমা, জীবনটা বেঁচে থাকতে বলো, আর কোনোদিন কালিমার কথা বলবা না। আল্লাহু আকবার। ওমরের বোন ফাতেমা ডাকতে বললেন, ভাই ওমর, যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জীবন থাকবে গো, যতক্ষণ পর্যন্ত জান থাকবে, যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার জবান থেকে কোরআনের আওয়াজ বন্ধ হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার, ওমর একটু ভয় পেয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এত নির্যাতন করলাম, এত মারধর করলাম, এত মারধর করার পরে কালিমা ছাড়বে না, কোরআনের আওয়াজ ছাড়বে না, কোরআনের দাওয়াত বন্ধ করবে না। এটা এমন কি কিতাব আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ। বোনকে একটা বললেন, ফাতেমা, তোমার কালামটা দাও, তোমার কিতাবটা দাও, আমাকে একটু পড়ে শোনাও। ফাতেমা একটা বললেন, ভাই ওমর, এটা এমন কিতাব নয়, অপবিত্র অবস্থায় ধরা যাবে না। এই কিতাব যদি তুমি পড়তে চাও, এই কিতাব যদি তুমি পড়তে চাও, গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, পবিত্র হয়ে গোসল করে ওযু করে কিতাব পড়ো, অপবিত্র অবস্থায় কিতাব ধরা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে চলে আসলেন, পবিত্র হয়ে চলে আসলেন। ফাতেমাকে ডাকতে বললেন, ও ফাতেমা, বোন আমাকে কোরআন পড়ে শোনাও, আর তুমি আমাকে তোমার নবী মুহাম্মদের দরবারে নিয়ে যাও। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওমরের বোন ফাতেমা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর দরবারে রওনা হলেন, আল্লাহর নবীর দরবারে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছাকাছি যখন চলে গেলেন, আমার নবীর সামনে অসংখ্য অগণিত সাহাবীরা বসেছিল। সব সাহাবীরা তো উড়ায়, ওমর এখন আসতেছে, মনে হয় আমাদেরকে মেরে ফেলবে, কারণ ওমরের মেজাজটা অত্যন্ত গরম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরের জন্য দোয়া করেছেন, হয়তো আবু জাহেলকে কাল মুসলমান বানায় দাও, না হয় ওমরকে মুসলমান বানায় দাও, আমার নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, লক্ষ্য করে শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কাছাকাছি গেলেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা দেরি করবে না, তোমরা ভয় পাইও না, হয়তো ওমরের হাতে আমাদের মৃত্যু হবে, না হয় ওমর আমাদের বন্ধু হয়ে যাবে। আসিয়া বললেন, ও পয়গম্বর,
কাবা ঘরের সামনে প্রকাশ্যে কালিমার দাওয়াত চলবে। ওমর কাবা ঘরের সামনে গিয়ে ডাকতে বলেন, ও মক্কার বেঈমানেরা, ও মক্কার কাফেররা, কে আছো আমার সামনে আসো। মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবা, কে কালিমার বিরুদ্ধে কথা বলবা। যে স্ত্রীকে বিধবা বানাইতে চাও সে আমার সামনে আসো। কেউ যদি সন্তানকে ইয়াতীম বানাইতে চাও আমার সামনে চলে আসো। কেউ যদি মায়ের বুক খালি করতে চাও আমার সামনে চলে আসো। ওই দিন থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার জন্য কেউ সাহস পায় নাই। কেউ যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো বিচার করতেন না, সাথে সাথে তার গর্দানটা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই অবস্থানে বোঝা যায় এখান থেকে একটা মূল পয়েন্ট বের হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের চাইতে, জানের চাইতে, অর্থ সম্পদের চাইতে, সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আবু বকর কেমন আমার নবীকে ভালোবেসেছেন মুসলমান লক্ষ্য করে শুনে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছেন আমার নবীকে। তাবুকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে বলেছেন, কার কাছে কি আছে দাও, যুদ্ধের ময়দানে চলে যাব। কার কাছে কি অর্থ আছে দাও, যুদ্ধের ময়দানে চলে যাব। সব সাহাবীরা আমার নবীর কাছে তৌফিক অনুযায়ী সবকিছু দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভালোবেসেছেন, এমন মহব্বত করেছেন, ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু জারু দিয়া 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 পর্যন্ত আমার নবীর হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বললেন, আবু বকর, ঘরের মধ্যে তুমি কি রেখে এসেছো জানতে চাই। আবু বকর ডাকতে বলেন, ও পয়গম্বর, ঘরের মধ্যে কিছু রাখি আসি নাই। যেদিন আপনার হাতে আমি কালিমা পড়েছি গো নবী, ওই দিন থেকে আপনাকে এমন মহব্বত করি, এমন ভালোবাসি, ঘরের মধ্যে কোনো কিছু রাখি আসি নাই। ঘরের মধ্যে একমাত্র আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। তাহলে মুসলমান আমার নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে যেমন ওমর ভালোবেসেছেন, যেমন আবু বকর ভালোবেসেছেন। আমার নবীর আদর্শের মালাটা তারা যেভাবে গলায় দিয়েছেন, আমি আর আপনিও আমার নবীকে ঠিক তেমনই ভালোবাসতে হবে। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল। উহুদের যুদ্ধে এমন একটা কথা উঠেছিল, আমার নবী আর দুনিয়ার জমিনে নাই। এমন একটা কথা যখন উঠেছে, একজন নারী আমার নবীর মহব্বতে, আমার নবীর জন্য পাগল হয়ে শুধু দৌড়ায়। আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি হালাত, আমার নবীর কি পরিস্থিতি, এই কথা জানার জন্য যখন দৌড়ায়, সামনে কিছুক্ষণ যাওয়ার পরে একজন যুবক ডাকতে বলল, হে নারী, হে আল্লাহর বান্দী, তুমি কোথায় যাও? নারী ডাকতে বললেন, আমি উহুদের ময়দানে যাই, আমার নবী নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যুবক ডাকতে বলল, তুমি নবী নবী করো, আমি এই মাত্র যুদ্ধের ময়দান থেকে আসলাম, আমি শুনে এসেছি তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে বিদায় হয়ে চলে গেছে। নারী ডাকতে বললেন, হে আল্লাহর গোলাম, আমি তো তোমার কাছে আমার স্বামীর কথা জিজ্ঞাসা করি নাই, আমার স্বামীর কি অবস্থা, আমার স্বামীর কি হালাত, আমার স্বামীর কি পরিস্থিতি কথা জিজ্ঞাসা করি নাই। আমি জিজ্ঞাসা করেছি আমার নবীর কি অবস্থা। কিছুক্ষণ সামনে যাওয়ার পর আবার চিৎকারে আর নবীর হালাত, নবীর কি অবস্থা, নবীর কি পরিস্থিতি জানতে চাই। আবার যখন সামনে যায়, আরেকজন যুবক ডাকতে বলল, হে আল্লাহর বান্দী, কোথায়
উহুদের ময়দানে যাই, আমার উহুদের ময়দানে যাই, আমি শুনলাম আমার নবী নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই যুবক ব্যক্তি বলল, এই আল্লাহর বান্দি, তুমি নবী নবী করতেছো, আমি এই মাত্র যুদ্ধের ময়দান থেকে আসলাম, আমি শুনে এসেছি তোমার সন্তান, তোমার ছেলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। নারী ডাক্তার বললেন, হে আল্লাহর গোলাম, আমি তোমার কাছে আমার ছেলের কথা জিজ্ঞাসা করি নাই, আমার ছেলের কি হালাত, আমার ছেলের কি অবস্থা, আমার ছেলের কি পরিস্থিতি আমি জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আমার নবীর কি অবস্থা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, এখান থেকে দুইটা পয়েন্ট বের হয়েছে। ওই নারীর আলোচনা থেকে, ওই নারীর ইতিহাস থেকে দুইটা পয়েন্ট বের হয়েছে। স্বামীর চাইতে, ছেলের চাইতে, জীবনের চাইতে সব কিছু আমার নবীকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। এজন্য আমার নবী বুখারীর বর্ণনা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ তোমার জানের চাইতেও বেশি, প্রাণের চাইতেও বেশি, বাবা মার চাইতেও বেশি, সন্তানের চাইতেও বেশি, অর্থ সম্পদের চাইতেও বেশি আমার নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একজন নারী 2 বছরের সন্তানটা আমার নবীর হাতে তুলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি সন্তানটা নিয়ে যুদ্ধের ময়দানে যান। আল্লাহু আকবার বলতেন না? আপনি সন্তানটা নিয়ে যুদ্ধের ময়দানে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ নারী, আল্লাহর বান্দি শোনো, 2 বছরের সন্তানটা কি কাজে লাগবে যুদ্ধের ময়দানে? যুদ্ধের ময়দানে শক্তির প্রয়োজন, যুদ্ধের ময়দানে তলোয়ারের প্রয়োজন, যুদ্ধের ময়দানে অর্থ সম্পদের প্রয়োজন। কি 2 বছরের সন্তান দিয়া কি উপকারে আসবে? নারী ডাক্তার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও পয়গম্বর, আমি জানি গো 2 বছরের সন্তান দিয়া যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, এটা আমি জানি। অতীতে যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে। এই 2 বছরের সন্তান, 2 বছরের সন্তান যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, সেটা আমি জানি। তারপরও আপনার হাতে কেন তুলে দিলাম? আমি তুলে দেওয়ার কারণটা হলো, বেঈমানেরা যখন আপনার দিকে লক্ষ্য করিয়া তীর মারবে, বেঈমানেরা যখন আপনার দিকে লক্ষ্য করে পাথর মারবে গো, আপনি এই 2 বছরের সন্তানটা আপনার সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন। তীরের আঘাতে আঘাতে, পাথরের আঘাতে আঘাতে আমার সন্তানটা যার হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার নবীর গায়ে যেন একটা আঘাত না লাগে। আর কালকে আমাদের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি একজন শহীদের মা হিসাবে পরিচয় দিয়ে দেব। এখান থেকে একটা মূল পয়েন্ট বের হয়েছে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে, 2 বছরের সন্তানটা, নবজাত শিশু যদি দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসতে, বেশি ভালোবাসতে হবে, না হয় পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না।